बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम एवरीवन वेलकम बैक टू माई चैनल आरिशास होम रेसिपि। आज আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম তেল এবং পেঁয়াজ ছাড়া ভীষণ মজার গরুর মাংস ভুনা। আশা করি পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই মাংসর রেসিপিটা অসাধারণ, আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। চলুন দেখিনি খুব সহজেই কিভাবে এই গরুর মাংস ভুনা করলাম। তেল আর পেঁয়াজ ছাড়া আজকে আমি গরুর মাংস ভুনা করব। এই জন্য একটা প্যানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো মিডিয়াম কাট করে কেটে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে আমি 2 টেবিল স্পুন নিয়েছি আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা, 3টা তেজপাতা আর 1 টেবিল স্পুন চীনা বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। আর নিয়েছি আমি 4-5টা এলাচ, 3 টুকরো দারুচিনি, আর নিয়েছি 5-6টি লং। 1 টেবিল স্পুন নিয়েছি ধনে গুঁড়া, 1/2 টেবিল স্পুন নিয়েছি গরম মশলার গুঁড়া, 1 টেবিল স্পুন নিয়েছি জিরার গুঁড়া, 2 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, আর নিয়েছি একটা টমেটো, সেটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 3 কেজি মাংসের জন্য যে মশলাগুলো দেখিয়েছি আমি সবগুলো মশলাই আমি গরুর মাংসের সাথে দিয়ে দিব। সবগুলো মশলা দিয়ে দিব আর সেই সাথে একটা টমেটো দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। আমি সবগুলো মশলা দিয়ে মাংস খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিব। মাংসর প্যানটা আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব একটা। ফিরে এলাম 10 মিনিট পর। মাংস থেকে কিন্তু প্রচুর পানি ছেড়েছে। এখন আমি মাংসটা একটু নেড়ে দিব। আমি কিন্তু এখনো এক্সট্রা পানি দেইনি। আমি চুলার আঁচটা মিডিয়ামে করে আবার ঢাকনা দিয়ে এটা রান্না করব। এখন আমি মাংসটা আবার একটু চেক করে নিব। মাংস থেকে কিন্তু প্রচুর তেল বের হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু কোনো তেল দেইনি। মাংসতে যে চর্বি ছিল সেই চর্বি থেকেই কিন্তু তেল ছেড়েছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো পানিও এখনও দেইনি। আমি আরও 5 মিনিটের মতো এই তেলেই মাংসটা একটু কষিয়ে নিব। এখন আমি হালকা কুসুম গরম পানি প্রায় 1 কাপের মতো দিয়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে মিডিয়ামে রেখে মাংসটা সিদ্ধ করে নিব। আমি চেক করে দেখেছি মাংসটা এখনও সিদ্ধ হয়নি, তাই আমি পানি দিয়েছি। তারপর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি মাংস চেক করে নিয়েছি, মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর লবণটাও একদম পারফেক্ট আছে আর তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। আমি এরকম ঝোলই রাখবো। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে আর একটু পানি দিবেন। আমি যেহেতু এটা মাংসটা ভুনা করব, আমি আর ঝোল দিচ্ছি না। এখন আমি 10-12টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা হচ্ছে ফ্লেভারের জন্য, এটা কিন্তু ঝাল করবে না। তারপর আমি 2 মিনিট পর চুলাটা অফ করে দিব। হয়ে গেল ভীষণ মজার তেল আর পেঁয়াজ ছাড়া গরুর মাংস ভুনা। আশা করি আজকের এই মজার গরুর মাংসের ভুনার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।